উপর চলে এসেছে পদ্ম পাতা। কাগজের পরিবর্তে পদ্ম পাতা ব্যবহারটা কিন্তু খুব ভালো লাগে। সস আর স্যালাড দিয়ে পরিবেশন শুরু হলো। চলে এসছে প্রথম আইটেম, ফিশ ওরলি। যারা ফিশ ওরলি নেবে না তাদের জন্য রয়েছে পনির পাসিন্দা। মাম ফিশ ওরলি খায়নি, কারণ ও পনিরটা ফেভারিট, তাই জন্য ও পনির পাসিন্দা নিয়েছিল। আমরা লাস্ট ব্যাচ, কিন্তু গরম গরম ফিশ ওরলি খেতে খুব ভালো লাগছিল। ফ্রেশ ভেটকি মাছের মোটা ফিলে ছিল ভেতরে, আর বাইরেটা বেশ খাস্তা। সস দিয়ে জাস্ট জমে গেল। মামকে একবার ট্রাই করালাম, কারণ ও পনির পাসিন্দা খাবে। চলে এসছে আমার ছোট ভাই। দিদির কাছ থেকে একটু না টেস্ট করলে ওর হয় না। আমি ওকে বললাম একবার দিতে নেই, দুবার খেতে হয়। ভেবেছিলাম আরেকটা নেব, কিন্তু জয় তখন বারণ করলো। ও কিছুটা খেয়ে বাকিটা আমাকে দিয়ে দিল। আর মজার ব্যাপার, তুফানও কিন্তু ফিশ ওরলিটা খেয়েছে। চলে এসছে মামের কাছে মামের ফেভারিট পনির পাসিন্দা। ও ফিশ না খেয়ে কিন্তু পনির পাসিন্দাটা খেয়েছে। ও আমাকে একটু টেস্ট করালো। পনির পাসিন্দাটাও সত্যি খুব টেস্টি ছিল। এবার পালা একদম গরম গরম গ্রেন কচুরি, সঙ্গে কাশ্মীরি চানা ডাল। কাশ্মীরি চানা ডালটা বেশ ঘন ছিল। এর মধ্যে কাজু, কিশমিশ, কড়াইশুঁটি সমস্ত কিছু ছিল। দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ গরম, তাই জন্য আমার ছিটতে খুব কষ্ট হচ্ছিল। জাস্ট ভেজেই সার্ভ হচ্ছিল। রাত 11:30টার সময় আমরা বসেছি, কিন্তু প্রত্যেকটা জিনিস এতটাই গরম মনে হচ্ছে যেন আমরা 7:30টার সময় খেতে বসেছি। খাবার তো সুস্বাদু ছিলই, কিন্তু গরম গরম সার্ভ করার জন্য খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছিল। তুফান স্যালাড খেতে খুব ভালোবাসে, তাই জন্য ও আবার এক্সট্রা স্যালাডও নিয়েছে। যে কোনো অনুষ্ঠানেই স্যালাড কিন্তু ওর বেশি চাই। পরের আইটেম ধোঁয়া ওটা বাসন্তী পোলাও। পোলাওটা প্লেটে পড়ছে আর গন্ধে পুরো মম করছে। আর সাথে চলে এসছে জিভে জল আনা মটন কষা। সকলের কাছেই শুনছিলাম যে রান্না দারুণ হয়েছে। পোলাও আর মটন কষার জন্য তাই অপেক্ষায় ছিলাম। আমাকে কিন্তু এক্সট্রা মেটেও দিয়েছিল। জানি না ওরা জানতো কিনা যে আমি মেটা খুব ভালোবাসি। পোলাওতে আমি বেশি গ্রেভি খাই না, তাই অল্প করে গ্রেভি নিয়ে পোলাওটা মুখে দিলাম। রেওয়াজি খাসি, তাই পাতে একটু চর্বি ছিল। সেই চর্বিটা আমি আর বাবি দুজনে মিলে খেলাম। আর বাবি চর্বি খেতে খুব ভালোবাসে। পোলাও মটন যখন, তখন জয়কে মিস করা যায় না। সত্যি পোলাও মটনটা অসাধারণ ছিল। মামেরও খুব ভালো লেগেছিল। খাবারের স্বাদ যেমন সুস্বাদু ছিল, সেই রকম খাবারের কোয়ালিটি দারুণ ছিল। অল্প খেয়ে পেট ভরে যাবে সেরকম ছিল না, তাই জন্য খুব মজায় আমরা খেয়েছি। বাবি তো কোনো দিকে তাকাচ্ছিল না, চুপচাপ খেয়ে যাচ্ছিল। আমার দাদা বৌদি আরেকটা টেবিলে বসেছিল, কারণ এই টেবিলে আর জায়গা হয়নি। মটন সেদ্ধ যেমন হয়েছিল সেই রকম তার টেস্ট ছিল। প্রত্যেকটা আইটেম বারে বারে যাচাই করা হয়েছে, শুধু আমাদের ব্যাচে নয়, প্রত্যেকটা ব্যাচে। সবাই আরেকবার করে পোলাও আর মটন নিয়েছে, সাথে আমিও। মামের বাবা আর বাবির পিছুন মজায় খাচ্ছে। বিয়ে বাড়িতে যেহেতু অনেক রকমের খাবার থাকে, তাই রান্না যদি সুস্বাদু না হয় তাহলে খেয়ে মজা পাওয়া যায় না। চলে এসছে আমাদের বউ। ওরা তখন খেতে বসলো। এবার চলে এসছে চাটনি।
আমের চাটনি, সাথে পাঁপড়। এত কিছু স্পাইসি খাবারের পর চাটনি আর পাঁপড় খেলে মুখটা একদম ছেড়ে যায়। এবার চলে এসছে মিষ্টি। মিষ্টিতে ছিল তৃপ্তি সন্দেশ আর রাজভোগ। খাওয়া দাওয়া শেষ। একদিন ধরে দারুণ আনন্দ করলাম, চুটিয়ে মজা করলাম। নিজের বাড়ির বিয়ে, সব কাজ নিজে হাতে করে গোছানো। আজকে অনুষ্ঠানের শেষ দিন। আশা করি আমার ভাইয়ের বিয়ের পর্ব আপনাদের সকলের খুব ভালো লেগেছে।